أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز। প্রিয় ভাইরা আমার, আমরা ইতিপূর্বে আলোচনা শুরু করেছিলাম জান্নাতে যাওয়ার মাধ্যমসমূহ নিয়ে, যে কি কি কাজের মাধ্যমে আমরা জান্নাতে যেতে পারি। এই ব্যাপারে 12টা আপনার উপায় আমরা আলোচনা করেছি গত খুতবায়ের মধ্যে। ধারাবাহিকভাবে ইনশাআল্লাহ আমরা 66টা জান্নাতে যাওয়ার উপায় নিয়ে আলোচনা করব। একজন মুমিনের সবসময় এই চিন্তা থাকা উচিত যে সবসময় যেন এমন কাজে সে ব্যস্ত থাকে, নিজকে ব্যস্ত রাখে যে কাজ তাকে জান্নাতে নিয়ে যাবে, এমন কাজ থেকে সে বিরত থাকবে যে কাজ তাকে জাহান্নামে নিয়ে যাবে। সুতরাং আমরা জান্নাতে যাওয়ার মাধ্যম নিয়ে আলোচনা করছি। আজকে 13 নম্বর যে জান্নাতে যাওয়ার উপায় বা মাধ্যম, সেটা হচ্ছে মসজিদ নির্মাণ করা। অনেকে মনে করতে পারেন যে আমার তো এত টাকা নেই, আমি মসজিদ কিভাবে নির্মাণ করব। না, শরীয়ত এই কারণে আরও সহজ করে দিয়েছেন যে কেউ যদি একটা পাখির বাসার সম পরিমাণ যদি এত ছোট আকারের মসজিদে নির্মাণ করে, এটার মানে হচ্ছে অংশগ্রহণ করা। কারণ পাখির বাসায় তো নামাজ পড়তে পারবে না, মানে হচ্ছে কোনোভাবে যদি অংশগ্রহণ করে, একটা ইট কিনে দিয়ে ইটের টাকা দিয়েও যদি অংশগ্রহণ করে, একটা মসজিদ নির্মাণের সওয়াব পাওয়া যাবে। আমাদের দেশে তো এমনি মসজিদের দেশ বলা হয়, অনেক বেশি মসজিদ। সুতরাং যে কোনো মসজিদের নির্মাণ কাজ যদি চলমান থাকে, সেইখানে যথাসাধ্য অংশগ্রহণ করা, সেটা নিজের এলাকার মসজিদ হোক অন্য এলাকার হোক। যদি আমি 100 মসজিদে এরকম অংশগ্রহণ করতে পারি কিছু কিছু টাকা দিয়ে, তাহলে 100টা আমার জান্নাতে ঘর নির্মাণ হয়ে গেল। সুতরাং এই কাজের চেষ্টা অবশ্যই করা উচিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান বানা মসজিদান ইবতাগি বিহি ওয়াজহাল্লাহ বানাল্লাহু লাহু মিথলাহু ফিল জান্নাহ। যে কোনো ব্যক্তি যদি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে একটি মসজিদ নির্মাণ করে, আল্লাহ জাল্লা শানু তার সমপরিমাণ একটি মসজিদ জান্নাতে নির্মাণ করে দেবেন। সুতরাং শর্ত হচ্ছে আল্লাহর সন্তুষ্টির জন্য হতে হবে। ইতিহাসে আছে যে কোনো একজন খলিফা সে ঘোষণা দিয়ে দিল যে একটি মসজিদ সে নির্মাণ করবে যেখানে কোনো ব্যক্তির অংশগ্রহণ থাকবে না, এককভাবে মসজিদ নির্মাণ করবে, যেন জান্নাতে সেরকম একটা ঘর আল্লাহ তার জন্য তৈরি করেন। ঘোষণা দেওয়ার পর কাজ শুরু হলো এবং সবাইকে কঠিনভাবে নিষেধ করা হয়েছে যে কোনোভাবে যেন এই মসজিদ নির্মাণ কাজে যেন অংশগ্রহণ না করে। এই কারণে সবাই বিরত, মানে কেউ মসজিদ নির্মাণের কাজে অংশগ্রহণ করছে না। কিন্তু একদিন, সেই যুগে তো আপনার জিনিসপত্র নিয়ে আসা হতো উটের পিঠে। তো এক বুড়ি মহিলা যাচ্ছিল মসজিদের পাশ দিয়ে, দেখলো যে আপনার উটে কাতরাচ্ছে পানির পিপাসায়, মানে পানির পিপাসা লেগেছে। তো সে আশেপাশে পানি খুঁজে এনে পানি তার সামনে দিল, উটের সামনে পানি দিল, মানে কাছে দাঁড়ে ছিল না, পানি দেওয়ার পর সে চলে গেছে। যাওয়ার পর আপনার স্বপ্নে দেখে ওই খলিফা যে মানে নির্মাণ কাজ শেষ হয়ে গেছে। সে নিজের মসজিদের নাম নিজের নামে দিয়েছে। মসজিদের নাম নিজের নামে দেওয়ার পর স্বপ্নে দেখে যে আল্লাহর পক্ষ থেকে যে তুমি তোমার এই নামটা মুছে দিয়ে একজন মহিলা আছে, সেই মহিলার নামটা অমুক নাম এইখানে মসজিদের সামনে লিখে দিবে। এখন সে মনে করছে এটা আপনার শয়তানে দেখিয়েছে, মানে সে চিন্তায় পড়ে গেল। তারপরে পরের দিন আবার দেখে যে বলতেছে তোমার নাম মুছে দিয়ে ওই মহিলার নাম এই মসজিদের সামনে লিখে দেবে। দ্বিতীয় দিনও এটা নিয়ে সে বিশ্বাস করে নাই। তৃতীয় দিন একইভাবে সে দেখতেছে যে আপনার যে ওই মহিলার নাম দেওয়ার জন্য। তখন সে ঘোষণা দিয়ে দিল এলাকার মধ্যে যে এই নামের মহিলা কে আছে, যে সে এই মসজিদে অংশগ্রহণ করছে নির্মাণ কাজে, এই কারণে বারবার তার নামে আপনার দেখানো আছে। তখন ওই মহিলাকে যখন নিয়ে আসা হলো, ওই মহিলা খুব ভয়ে কাঁপতেছিল। বলতেছে যে আমি না নির্মাণ কাজে আমি কোনো অংশগ্রহণ করি নাই, আমি একদিন এরকম যাচ্ছিলাম, আপনি উটকে পানি দিয়েছিলাম, শুধু এতটুকু। এত বললে এই জন্যই তো তোমার নাম, কারণ সে তো অংশগ্রহণ করতে চাই নাই, একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য, যে উট পানি পান করতে পারছে না, এই কারণে সে আল্লাহর সন্তুষ্টির জন্য সে পানি এগিয়ে দিয়েছে। এই কারণে আল্লাহর কাছে সেটা গ্রহণযোগ্যতা পেয়েছে। এই কারণে আপনার শর্ত দিয়েছে কিন্তু আল্লাহর জন্য। অনেকে সুনামের জন্য মসজিদ তৈরি করে, টাকা আছে মসজিদ তৈরি করে দিল, যে সবাই বাহবা দেবে, তার কথা স্মরণ করবে, এই জাতীয় হলে কাজ হবে না, জান্নাতে ঘর মিলবে না।
তাইলে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য হতে হবে। যদি হয় তাইলে অল্পতে অনেক কাজ হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান বানা মসজিদান লিল্লাহি কামাফহাসি কতাহ আও আসগারা বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। এটা হচ্ছে ওই যে গরিবদের জন্য সুসংবাদ। যে ব্যক্তি আল্লাহর জন্য একটি মসজিদ তৈরি করবে, কাতা মানে মরুভূমির একটা পাখির নাম হচ্ছে কাতা। এই কাতা সেই পাখির বাসার সমতুল্য, মানে অল্প, পাখির বাসা যতটুকু হয় আর কি, অথবা তার চাইতে ছোট। যদি কেউ মসজিদ নির্মাণে সহযোগিতা করে, আল্লাহ তার জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করবেন। সুতরাং আমরা যেখানে মসজিদ নির্মাণের কাজ দেখব, সেইখানে সাধ্য মতো অংশগ্রহণ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। যদি কেউ সন্দেহ করে যে আপনার এমন হতে পারে যে এই টাকাটা মসজিদের কাজে হয়তো বা লাগানো নাও হতে পারে, এই কারণে সে জিনিস কিনে দেবে, হ্যাঁ, ইট সরাসরি কিনে দেবে। অনেক সময় সন্দেহ করতে পারে যে মসজিদের জন্য টাকা দিলাম, কেউ টাকা উঠাইলো, মসজিদের কাজে ব্যয় নাও হইতে পারে। এই কারণে আপনি সরাসরি জিনিস কিনে দেন, সিমেন্ট কিনে দেন, তারপরে আপনার মসজিদের জন্য ইট কিনে দেন নির্ধারিত, তাইলে আর অপচয় হতে পারবে না এবং আপনি আত্মসাৎ হতে পারবেন। প্রিয় ভাইরা, আরেকটি জান্নাতে যাওয়ার মাধ্যম খুবই সহজ, কিন্তু আমরা করে থাকি না। সেটা হচ্ছে মুয়াজ্জিনের যখন সে আজান দেয়, আজানের সঠিক উত্তর দেওয়া। যদি মুয়াজ্জিনের আজানের উত্তর দেওয়া যায়, তাহলে জান্নাতের মধ্যে একটি ঘর পাওয়া যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা ক্বালা আল মুয়াজ্জিন আল্লাহু আকবার আল্লাহু আকবার ফাকালা আহাদুকুম আল্লাহু আকবার আল্লাহু আকবার। মুয়াজ্জিন যখন আল্লাহু আকবার আল্লাহু আকবার বলবে, তোমাদের কেউ বলবে আল্লাহু আকবার আল্লাহু আকবার। সুম্মা ক্বালা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ক্বালা আহাদুকুম আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। মুয়াজ্জিন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বললে আমরাও বলবো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। তারপরে মুয়াজ্জিন যখন বলবে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমরাও বলবো আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তারপরে মুয়াজ্জিন যখন বলবে হাইয়া আলাস সালাহ, তখন আমরাও বলবো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। শুধু এইখানে বেশকমটা হওয়ার কারণ আছে, কারণ অন্য যেইগুলা যে আল্লাহ সুমহান, বাস এটা আপনিও বলবেন, এতে কোনো সমস্যা নেই। কিন্তু ইমাম সাহেব যখন বলে হাইয়া আলাস সালাহ, তোমরা সালাতের দিকে আসো, যদি আপনিও এটা রিপিট করেন হাইয়া আলাস সালাহ, তাহলে আপনি কাকে ডাকতেছেন? আপনি কাকে ডাকতেছেন? ও তো সবাইকে ডাকতেছে, আপনি তো ব্যক্তি, আপনি কাকে ডাকবেন? এই কারণে শরীয়তে এইখানে বলার উদ্দেশ্য যে ওই ব্যক্তি যখন ডাক পেয়েছে, তাই তার উচিত এই যে মসজিদে যাওয়ার যেই তৌফিক, এটা যেন আল্লাহর কাছে কামনা করে। এই কারণে বলবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, যে মসজিদে না যাওয়া থেকে মানে আল্লাহ যে বাঁচিয়ে রাখবেন সেটার তৌফিক কিন্তু আল্লাহ দিয়ে থাকেন, এবং মসজিদে যাওয়ার যে ক্ষমতা সেই তৌফিকটা আল্লাহ দিয়ে থাকেন, সেটাই বোঝানোর জন্য যে এটা আল্লাহই দিবেন। তো আল্লাহর উপর নির্ভরশীল হওয়া যে মসজিদে যাওয়া যেন তার জন্য সহজ হয়। এই কারণে হাইয়া আলাস সালাহ এবং হাইয়া আলাল ফালাহের উত্তর হচ্ছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই কারণে কোনো ব্যক্তির যদি কোনো কাজ কষ্টকর হয়েছে, সিয়াম পালন করা, বেশি বেশি নফল সিয়াম পালন করেন আমরা চেষ্টা করব ফরজের পাশাপাশি, তাইলে জান্নাতে যাওয়ার সুযোগ হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না ফিল জান্নাতি বাবা ইউকালু লাহু রায়্যান, যে জান্নাতের মধ্যে একটি গেট রয়েছে যার নাম হচ্ছে রায়্যান। ইয়াদখুলু মিনহু সাইমুনা ইয়াউমাল কিয়ামা, যেই গেট দিয়ে একমাত্র রোজাদারই প্রবেশ করবে, আর কেউ প্রবেশ করতে পারবে না। লা ইয়াদখুলু মিনহু আহাদুন গায়রুহুম ইউকালু আইনা সাইমুন, সেই গেট থেকে ডাক দেওয়া হবে যে রোজাদাররা কোথায়, তখন তারা দাঁড়াবে। তারপরে লা ইয়াদখুলু মিনহুম আহাদুহুম গায়রুহুম, যে তারা ঢুকার পর আর কাউকে ঢুকতে দেওয়া হবে না। ফাইদা দাখালু উগলাক, যখন রোজাদাররা ওই গেট দিয়ে ঢুকা শেষ হয়ে যাবে, তখন অন্য গেটটা বন্ধ করে দেওয়া হবে, অন্য কাউকে ঢুকতে দেওয়া হবে না। লাম ইয়াদখুলু মিনহু আহাদ। সুতরাং আমরা যদি সিয়াম বেশি বেশি রাখি, তাইলে এই গেট দিয়ে ঢুকার সুযোগ মিলবে। আর আমরা আরেক দিনে বলেছিলাম যে সিয়াম এমন একটি ইবাদত যেটা কোনোভাবে কেউ নিতে পারে না, কারণ এটা একমাত্র আল্লাহর জন্য। আপনি যত অপরাধ করবেন, অন্য সওয়াবগুলা বন্টন করে দেওয়া হবে যার সাথে অপরাধ করেছেন, কিন্তু সিয়ামের যেই সওয়াব, এটা কখনো কাউকে দেওয়া হবে না। শেষ পর্যন্ত সিয়ামের আপনার সেই নেকির কারণে আপনি বেঁচে যাওয়ার সুযোগ পাবেন। সুতরাং নফল সিয়ামের প্রতি গুরুত্ব দেওয়া অবশ্যই দরকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, মান সামা ইয়াওমান ইবতিগা ওয়াজহিল্লাহ খুতিমা লাহু বিহা দাখালাল জান্নাহ, কোন ব্যক্তি যদি একদিন আল্লাহর জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য সিয়াম পালন করে, এই সিয়াম থাকা অবস্থায় যদি তার মৃত্যু হয়, সে জান্নাতে প্রবেশ করবে। 16 নম্বর জান্নাতে যাওয়ার মাধ্যম হচ্ছে যে কবুল হজ করা। কোনো হজ যদি শরীয় সম্মতভাবে হয়, তাহলে সেই হজ যদি কবুল হয়ে যায়, তাহলেও জান্নাত পাওয়ার সম্ভাবনা রয়েছে।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল উমরাতু ইলাল উমরাতি কাফারাতুন লিমা বাইনাহুমা ওয়াল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইলাল জান্নাহ। যে এক উমরার পরে যদি কেউ আরেকটি উমরা করে, দুই উমরার মাঝে যেই গুনাহগুলো হয় সেগুলা আল্লাহ জাল্লাহু শাআনহু মুছে দেন ওই দ্বিতীয় উমরার কারণে। আর বলছেন যে হজটা কবুল হয় সেই হজের প্রতিদান হবে একমাত্র জান্নাত। তাইলে আমরা যারা হজ করিনি, হজ যদি সঠিকভাবে করতে পারি তাহলে ইনশাআল্লাহ জান্নাত মেলার সুযোগ রয়েছে। 17 নম্বর যেই কাজের মাধ্যমে জান্নাত মিলবে সেটা হচ্ছে আল্লাহর জন্য জিহাদ করা। যখনই উলামায়ে কেরাম সম্মিলিতভাবে আপনার ঘোষণা দিবে জেহাদের পরিবেশ তৈরি হয়ে গেছে, সুতরাং যুদ্ধ করতে হবে, আমাদেরকে যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে হবে এবং সেটার জন্য আশান্বিত হতে হবে, যে আশা রাখবো, কামনা রাখবো যদি কখনো সুযোগ হয় যুদ্ধের তাহলে আমি ইনশাআল্লাহ যুদ্ধে অংশগ্রহণ করব। আর আমাদের পাশে যখন ভারত আছে, হ্যাঁ, যেই কোনো সময় আপনার যুদ্ধের প্রয়োজন হতেই পারে, কারণ যেইভাবে তারা আমাদেরকে গ্রাস করার চিন্তা সবসময় করছে। এবং আমরা যদিও স্বাধীন বলি, কিন্তু বড় রাষ্ট্রের পাশে স্বাধীন থাকে একটু কষ্ট। এই কারণে যতক্ষণ পর্যন্ত ধর্মীয় চিন্তা আমাদের মাঝে না আসবে ততক্ষণ পর্যন্ত স্বাধীনতা আশা করা যায় না। তারা যেরকম নিজের দেশকে গুছিয়ে নিয়েছে ধর্মীয় ধুয়ে তোলে, যদি তাদের ধর্ম ভুল, আর আমরা যদি ধর্মীয় চিন্তা চেতনা না রেখে যদি ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করি সেটা ঐক্য হবে না। এই কারণে ধর্মীয় চিন্তায় যদি আমরা ঐক্যবদ্ধ হতে পারি তাইলে আমরা আমাদের দেশকে রক্ষা করতে পারবো। এবং যদি কখনো পরিস্থিতির সৃষ্টি হয় জিহাদের, তখন আমরা জিহাদ করে নিজের দেশকে রক্ষা করতে পারবো। সুতরাং এই জিহাদের চিন্তা সব সময় মাথায় রাখতে হবে। যদি কারোর জিহাদের চিন্তা না থাকে তাইলে মুনাফিকের মৃত্যুবরণ হবে, এটা অন্য হাদিস দ্বারা প্রমাণিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাকাফফালাল্লাহু লিমান জাহাদা ফি সাবিলিহি লা ইউখরিজুহু ইলাল জিহাদু ফি সাবিলিল্লাহ ওয়া তাসদীকু কালিমাতিহি বিআন ইউদখিলাহুল জান্নাহ আও ইরজি'হু ইলা মাসকানিহি আল্লাযী খারাজা মিনহু মা মা নালা মিন আজরিন আও গনিমা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহর পথে যুদ্ধ করতে যায়, সে যুদ্ধ করতে বেরিয়েছে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য এবং তার বাণীকে সত্যায়িত করার মাধ্যমে, তাহলে আল্লাহ শানু দায়িত্ব গ্রহণ করেন যে তাকে জান্নাতে প্রবেশ করাবেন এই জিহাদের কারণে, অথবা তাকে নিজের ঘরে ফিরিয়ে আনবেন যেই ঘর থেকে সে বের হয়েছে, গনিমত পাওয়ার মাধ্যমে অথবা সোয়াবের মাধ্যমে। কারণ কেউ যদি জিহাদে অংশগ্রহণ করে সে যে শহীদ হবে এটার কোনো নিশ্চয়তা নেই। যেমন খালিদ বিন ওয়ালিদ, যিনি যুদ্ধবাজ ছিলেন, তার মাধ্যমে অনেক যুদ্ধে জয় এসেছে, কিন্তু তিনি মৃত্যুবরণ করেছেন নিজের ঘরে। তখন তিনি আফসোস করে বলেছেন যে আমার পুরো শরীরে দাগ হয়ে গেছে, অনেক যুদ্ধে আমি অংশগ্রহণ করেছি কিন্তু শেষ পর্যন্ত শহীদ হয়ে মরতে পারিনি, নিজের বিছানায় মরতে হয়েছে। সুতরাং আল্লাহ কাকে কিভাবে গ্রহণ করবেন সেটা আল্লাহই জানেন। সুতরাং বলছেন যে কেউ যদি জিহাদ করতে যায়, যদি জিহাদ করে ফিরে আসে তাহলে গনিমতের সম্পদ নিয়ে ফিরে আসবে, সওয়াব নিয়ে ফিরে আসবে। আর যদি মৃত্যুবরণ করে তাহলে সে জান্নাতে প্রবেশ করতে পারবে, সেই দায়িত্ব আল্লাহ নেবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য আরেকটি হাদিসের মধ্যে বলেন, ইন্না ফিল জান্নাতি মিআতা দারাজা আ'আদ্দাহা আল্লাহু লিল মুজাহিদিন ফি সাবিলিল্লাহ মা বাইনা দারাজাতাইনি কামা বাইনা আস-সামাই ওয়াল আরদ। রাসূল বলেন, জান্নাতের মধ্যে 100টি পজিশন রয়েছে। বলেছে যেটা আল্লাহ তৈরি করেছেন আল্লাহর পথে যারা জিহাদ করবে তাদের জন্য সেই আপনার উন্নত অবস্থান রেখেছেন, জায়গা রেখেছেন 100টা। প্রত্যেকটা যে পজিশন আছে দুইটার মাঝে আকাশ এবং জমিনের দূরত্ব যতটুক ততটুক দূরত্ব, একটা অবস্থান তারপরে আরেকটা, দুইটার মাঝে দূরত্ব কতটুক? 500 বছরের রাস্তা, 500 বছর আপনার লাগবে অতিক্রম করতে। তাইলে এইভাবে মুজাহিদদের জন্য কয়টা জায়গা রেখেছে, কয়টা স্তর? 100টা। মানে প্রত্যেকের ইখলাস হিসেবে তার আল্লাহর পথে যে সে যুদ্ধ করতে গেছে তার যে মনোবৃত্তি মানসিকতা সেটার ভিত্তিতে এই পর্যায়গুলো তার জন্য নির্ধারণ করা হয়েছে। হ্যাঁ, সেগুলোতে সে উন্নীত হবে তার ইখলাসের ভিত্তিতে। সুতরাং বিরাট একটা আপনার মর্যাদার ব্যাপার। অন্য আরেকটা হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল জান্নাতু তাহতা যিলালি সুয়ুফ, যে জান্নাত হচ্ছে তলোয়ারের ছায়াতলে। এখন তো আর তলোয়ার দিয়ে চলবে না, তখনকার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে তলোয়ার ছিল, এই কারণে তলোয়ারের ছায়াতলে বললেন। বর্তমানে আপনার ট্যাঙ্ক কামান এই সমস্তগুলোর ছায়াতলে হবে আর কি। তো সুতরাং আপনার জিহাদের মাধ্যমে যে জান্নাত মিলে সেইগুলো এখানে বর্ণনা করা হয়েছে। 18 নম্বর জান্নাত যাওয়ার মাধ্যম সেটা হচ্ছে আল্লাহর পথে আল্লাহর সন্তুষ্টির জন্য সদকা খেরাত করা, তাহলে জান্নাত মিলবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আনফাকা যাওজাইনি ফি সাবিলিল্লাহ নুদিয়া ফি আবওয়াবিল জান্নাহ,
যেই ব্যক্তি জোড়ায় জোড়ায় আল্লাহর পথে সদকা করে, জান্নাতের গেট থেকে তাকে ডাক দেওয়া হবে, ইয়া আব্দুল্লাহ হাদা খায়র, যে এটা তোমার জন্য কল্যাণকর। ফামান কানা মিন আহলিল জান্নাহ আহলি সালাতি দুইয়া মিন বাবিস সালাহ, কোন ব্যক্তি যদি সালাত বেশি বেশি নফল সালাত আদায় করে, তাকে সালাতের গেট থেকে ডাকা হবে। সালাতের একটা ভিন্ন গেট আছে, যেরকম সিয়ামের গেট আছে। সুতরাং বেশি সালাত পড়লে তাকে সালাতের গেট দিয়ে ঢুকতে দেওয়া হবে। ওয়ামান কানা মিন আহলিল জিহাদ দুইয়া মিন বাবিল জিহাদ, যে ব্যক্তি আল্লাহর জন্য যুদ্ধ করবে, জিহাদের গেট দিয়ে তাকে ডাকা হবে। ওয়ামান কানা মিন আহলিস সিয়াম দুইয়া মিন বাবির রায়্যান, যেই ব্যক্তি বেশি বেশি সিয়াম পালন করেছে, তাকে রায়্যান গেট দিয়ে ডাকা হবে। ওয়ামান কানা মিন আহলিস সাদাকা দুইয়া মিন বাবিস সাদাকা, আর যেই ব্যক্তি বেশি বেশি আল্লাহর পথে সদকা খেরাত করেছে, তাকে সদকার গেট দিয়ে ডাকা হবে। হযরত আবু বকর বললেন, বিআবি আনতা ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, মা আলাইয়া মান দুইয়া মিন তিলকাল আবওয়াব মিন যারুরা ফালিয়ুদআ আহাদুম মিন তিলকাল আবওয়াব কুল্লিহা। হযরত আবু বকরের একটা আশা আর কি, তিনি বলতেছেন, হে রাসূল, আপনার উপর আমার মাথা পিতা কোরবান হয়ে যাক যে প্রত্যেক গেট দিয়ে ডাকার কোনো প্রয়োজন নাই। কোনো ব্যক্তিকে যদি যেই কোনো গেট দিয়ে জান্নাতে ঢুকিয়ে দেওয়া হয় যথেষ্ট, কিন্তু আমার তারপরও জানার শখ যে এমন কোনো ব্যক্তিকে আপনার উম্মতের মধ্যে আছে যাকে সকল গেট দিয়ে ঢুকার সুযোগ দেওয়া হবে, যে জান্নাতের যতগুলো গেট আছে সব গেট দিয়ে তাকে ডাকা হবে, যে এই গেট দিয়ে ঢুকো, এই গেট দিয়ে ঢুকো। এরকম কি কোনো ব্যক্তি আছে? রসুল বললেন, নাম, অবশ্যই আছে। এবং রসুল সাথে সাথে বললেন, ও আরজু আন তাকুনা মিনহুম, আমার আশা তুমি তাদের মধ্যে একজন। তাইলে হযরত আবু বকরকে সকল গেট দিয়ে ডাকা হবে। সুতরাং আমরা যার যতটুকু সাধ্য, কেউ সদকা করার টাকা নাই, হ্যাঁ, সে সদকা করবে না, তাইলে সে সালাত বেশি বেশি আদায় করুক, সিয়াম বেশি বেশি পালন করুক, সেগুলোর মাধ্যমে সে রায়্যান গেট দিয়ে অথবা সালাতের গেট দিয়ে ঢুকতে পারবে। তো এরকম আমাদের চেষ্টা যেন থাকে আল্লাহর পথে সদকা করা। বলছে জোড়ায় জোড়ায়, মানে দিতেই থাকবে, এরকম মানে বেশি জোড়ায় জোড়ায় দেওয়া মানে কি, দিতেই থাকা, সবসময় দিতে থাকা, তাইলে সেই সদকার গেট দিয়ে ঢুকার সুযোগ রয়েছে। সাধারণ কেউ যদি সদকা করে, সামান্যও করুক না কেন, ছাত্ররা বলতে পারে যে আমাদের তো বাপে যেই টাকা দেয় এটা দিয়ে আর কি সদকা করব, না, তোমারও সদকা করার সুযোগ রয়েছে। তুমি যদি মাঝে মাঝে আপনার মসজিদের যে দান বক্স রাখা আছে সেইখানে যদি 5 টাকা 10 টাকা যদি এরকম মাঝে মাঝে দাও আল্লাহর সন্তুষ্টির জন্য, তাহলে কিন্তু আপনার জান্নাতে যাওয়ার সুযোগ রয়েছে। এরকম কোনো গরিব তোমার সাথী যে নাস্তা পানি করতে পারে না, তাকে একটু নাস্তা করিয়ে দিলে একদিন 10 টাকা দিয়ে, তাইলে দিকে সদকা হয়ে গেল, জান্নাতে যাওয়ার মাধ্যম হলো। এতে করে সম্পর্কের উন্নয়ন হইল এবং অভ্যাস, সদকা করার অভ্যাস তৈরি হলো, সেটাও করতে পারো সদকা করা। রাসূল বলছেন, মান তাসাদ্দাকা বিসাদাকাতিন ইবতিগা ওয়াজহিল্লাহ খুতিমা লাহু বিহা দাখালাল জান্নাহ, কেউ কোনো ব্যক্তি যদি সদকা করে এবং সদকা করা অবস্থায় তার যদি মৃত্যু হয়ে যায়, তাইলে সে জান্নাতে যাওয়ার সুযোগ পাবে। আর এটা কখন হয়? অভ্যাস তৈরি করলে। প্রত্যেক দিন একজনে যদি সদকা করে 5 টাকা 10 টাকা করে, এখনকার যুগে 5 টাকা 10 টাকা কোনো ব্যাপারই না, যদি 5 টাকা 10 টাকা এরকম সদকা করে প্রত্যেক দিন করে, ওই দিন যদি সে মারা যায় সে জান্নাতে যাওয়ার সুযোগ পাবে। তাইলে সদকা করার অভ্যাস আমাদের গড়ে তুলতে হবে। আর সদকা করলে দৈনন্দিন লাভটা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, আপনার আল্লাহ জাল্লা শানহু প্রত্যেক দিন 2 জন ফেরেশতাকে নাজিল করেন। সকালবেলায় একজন ফেরেশতা পুরো দিন আপনার দোয়া করতে থাকে, আল্লাহুম্মা আ'তি মুনফিকান খালাফা, যে আল্লাহ, যেই ব্যক্তি আল্লাহর পথে সদকা করে তাকে এর বিনিময় মিলিয়ে দাও, এর বিকল্প মিলিয়ে দাও। আল্লাহ দিতে গেলে তো অনেক বড় আকারে দিবেন, জান্নাত দিয়ে দিবেন। এরকম ভাবে আরেকজন ফেরেশতা বদদুয়া দেয়, আল্লাহুম্মা আ'তি মুমসিকান তালাফা, হে আল্লাহ, যারা আপনার পথে দিতে কোতাহি করে, কার্পণ্য করে, তাদের সম্পদের মধ্যে বরকত দিও না। তাইলে একজন মানুষ যদি সম্পদের বরকত ধরিয়ে রাখতে চায়, তাইলে ধরে রাখতে চাইলে প্রত্যেক দিন সদকার অভ্যাস গড়ে তোলা দরকার, যেন প্রত্যেক দিন আপনার কি করা যায়, আপনার ওই ফেরেশতার দোয়া পাওয়া যায়। আর দোয়া পাওয়ার জন্য কেউ বলতে পারে, আমি যেই জায়গায় অবস্থান করতেছি ওই জায়গায় প্রত্যেক দিন সদকা দেওয়ার লোক পাওয়া যায় না, সদকা নিতে কেউ আসে না। দোকানদারদের জন্য সুযোগ যে প্রত্যেক দিন অনেক ভিক্ষুক আসে, তাদের কাছে সদকা দেওয়ার সুযোগ পায়। তাইলে কোনো ব্যক্তি যদি দূরে থাকে, সদকার সুযোগ না পায়, তাইলে তাকে বলবো যে প্রত্যেক দিন আপনি 10 টাকা করে হিসাব করেন, 10 টাকা করে আপনার এক মাসে কয় টাকা হবে? 300 টাকা হবে। যদি 300 টাকা আপনি মাসের শেষে কোনো জায়গায় সদকা করে দেন ওই নিয়তে যে প্রত্যেক দিন 10 টাকার হিসাব করে, তাহলে প্রত্যেক দিনের 10 টাকা করে ওই যে দেওয়ার কারণে, ওই নিয়তের কারণে প্রত্যেক দিন ফেরেশতার সওয়াব মিলবে, দোয়া মিলবে। প্রত্যেক যে ফেরেশতা দোয়া করতেছে সেই দোয়া মিলবে।
তাইলে ওইভাবে আমরা হিসাব করে, অনেকের আছে যে একসাথে বাপে টাকা দেয়, তাইলে একসাথে আমি ওইখান থেকে হিসাব করে দিব। একটা ছাত্র খেয়াল করতে পারে যে আমি প্রত্যেক দিন 1 টাকা করে সদকা করব, টাকা যখন বেশি নাই তাইলে মাস শেষে আমি কি 30 টাকা সদকা দেব, তাইলে প্রত্যেক দিন ফেরেশতার দোয়া পাইবে, তাহলে কম না, 1 টাকাও খারাপ কি? ছোট বাচ্চা 1 টাকা দেওয়ার অভ্যাস করলে তাও খারাপ, 30 দিনে 30 টাকা হইলো, আর 30 টাকা দেওয়া কোনো অসম্ভব কিছু না, সৎকার অভ্যাস করতে হবে এখন থেকেই। প্রিয় ভাইরা, আরেকটা মাধ্যম জান্নাতে যাওয়ার, সেটা হচ্ছে যে আপনার কোনো ব্যক্তি যদি ঋণ নেয় এবং সে আপনার ঋণ পরিশোধ করতে ব্যর্থ হয়, যে একজন ঋণ নিয়েছে, মনে করেছে যে আপনার ঋণ দেওয়া আমার পক্ষে সম্ভব হবে, কিন্তু পরবর্তীতে আটকা পড়েছে, সে আর ব্যবস্থা করতে পারছে না, এরকম ব্যক্তি যে দিতে না পারলে তাকে ক্ষমা করে দেওয়া। যে ঋণ দিয়েছে বললেন ঠিক আছে, আংশিক ক্ষমা করবেন অথবা পুরোটাই ক্ষমা করলেন। কেউ যদি বলে যে আমি পুরোটা দিতে পারবো না, একটু কমিয়ে দেওয়া হবে, অথবা একবারে যদি বলে যে দেওয়া অসম্ভব, তাইলে যদি আল্লাহর সন্তুষ্টির জন্য ক্ষমা করে দেওয়া যায়, তাইলে আল্লাহ তাকে ক্ষমা করে জান্নাত দিয়ে দেবেন। তাইলে এই যে গরিব যারা ঋণ নিয়ে আটকা পড়ে, তাদের সহযোগিতা করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না রাজুলান মাতা ফাদাখালাল জান্নাহ, যে একজন ব্যক্তি মরে গেছে, পরবর্তীতে সে জান্নাতে প্রবেশ করেছে। তখন ফাকির লাহু মা কুনতা তা'মাল, রাসূলকে জিজ্ঞাসা করা হলো, মানে জিজ্ঞাসা করার ওই ব্যক্তিকে যে তুমি কি করতেছিলে দুনিয়াতে, তুমি তো মরলে, মরার পরে তুমি জান্নাতে চলে গেলে, দুনিয়াতে কি কাজ করছিলে তুমি যেটার জন্য জান্নাত পেয়ে গেলে? তখন সে বলে, ইন্নী কুনতু উবাইউন নাস ফাকুনতু উনদিরুল মু'সির ওয়া আতাজাওয়াজু ফি সিক্কাতি ওয়া নাকদি ফাগুফির লাহ, যে আমি যখন জীবদ্দশায় ছিলাম তখন আমি কি করতাম, যেই ব্যক্তি ঋণ নিয়ে আটকা পড়তো, সমস্যায় পড়তো, তাকে সময় দিতাম, বলতাম যে ঠিক আছে এখন দিতে পারো নাই, তাইলে আরেকটু সময় বাড়িয়ে দিলাম তোমাকে, এইভাবে একবারে ছেড়ে দেয় নাই, মানে সময় বাড়িয়ে দিল, যে যখন তুমি পারবে তখন দিবে, বারবার সময় দিয়েছে। এবং দ্বিতীয় নম্বর হচ্ছে ওয়াতাজাওয়াজু ফি সিক্কাতি ওয়া নাকদ, এবং অনেককে ছাড় দিয়েছে। সে নগদ যখন ব্যবসা বাণিজ্য করতো, যে আল্লাহ সন্তুষ্টির, একজন গরিব মানুষ আসছে, একটা জিনিসের দরকার, সে যেটার দাম হচ্ছে 100 টাকা, ও বলে যে আমার কাছে তো আছে 80 টাকা, তখন তাকে 20 টাকা কমে জিনিসটা ছেড়ে দিল। মানে এটা দোকানদার যারা, তারা এটা করতে পারে, যে একজন গরিব মানুষ আসছে, তাকে একটু দয়া করলো। আমরা দেখেছি আরব দেশের মধ্যে, বিশেষ করে যারা বাঙালি ব্যবসায়ী দোকানদার, তো অনেক সময় এদেরকে দেখলাম যে আমাদের সামনেই সৌদি আসলে একটা জিনিসের দাম বেশি নেয়, কিন্তু আমরা যখন দোকানে যাই আমাদের থেকে কম নেয়, দেখা যায় আমার সামনে আরেকজন থেকে বেশি নিল। তো মাঝে মাঝে জিজ্ঞাসা করতাম যে এর থেকে বেশি নিলেন কা, আমার থেকে কম নিলেন কা? বলে যে ওই বেচারার টাকা আছে, যেহেতু সৌদি, এর থেকে অনেক টাকা আছে, আর কিন্তু আমাদের যে বাঙালি ভাইয়েরা, এদের তো টাকা নাই, কম টাকা, এই কারণে কম দেয়। তো অনেক সময় অনেক দোকানদার আছে খুব দয়াবান, আরব দেশে গেলে অনেকে দান সৎকার করা শিখে দেখে। তো দোকানদাররা আশেপাশে যারা ময়লা পরিষ্কার করে, ওদেরকে বলে যে কারোর যদি পানির পিপাসা লাগে আমার দোকান থেকে পানি ফ্রি নিয়ে নেবে, জুস নিয়ে নেবে ফ্রি। এই যে দান দক্ষিণা করতে করতে অভ্যাস হয়, তো এরকম সুযোগ করে দিতে। সুতরাং এইগুলো অনেক, যে কাউকে সহজ করে দেওয়া তার জীবন যাপন। সুতরাং সেই ব্যক্তি বলল কি, এই সুযোগটা করত, যে কম দামে কেউ না নিতে পারলে একটু ছাড় দেওয়ার চেষ্টা করত। সুতরাং এরকমভাবে আমরাও ইনশাআল্লাহ ছাড় দেওয়ার চেষ্টা অবশ্যই করব। যারা বিশেষ করে দোকানপাট ইত্যাদি চালায়, তাদের এই কাজটা করার সুযোগ বেশি হয়। প্রিয় ভাইরা, আরেকটা জান্নাতে যাওয়ার মাধ্যম, সেটা হচ্ছে যে রাস্তায় কোনো কষ্টদায়ক জিনিস পাইলে সেটা আপনার দূরে সরিয়ে ফেলা। এটা কিন্তু প্রত্যেকের সুযোগ আছে। আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, একটা ইটের একটা অংশ পাইলেন, কেউ যদি হাঁটতে যায়, তার মানে রাত্রে যদি হাঁটতে যায়, তার পায়ে ধাক্কা লাগতে পারে, তখন সে তার আঙ্গুলটা নষ্ট হয়ে যেতে পারে, নখটা উপড়ে যেতে পারে। তখন আপনি কি আল্লাহর সন্তুষ্টির জন্য, যে আমার আরেকটা মুসলমান ভাই যেন কষ্ট না পায়, আপনি একটু সরিয়ে দিলেন, ইটটা সরিয়ে দিলেন। আমাদের দেশে এই অভ্যাস নাই, অনেকে নিজেই ময়লা করে, কিন্তু আরব দেশে আমরা দেখেছি অনেকে গাড়ি বন্ধ করে রাস্তা দিয়ে যাইতেছে, যে রাস্তার মাঝখানে একটা ইট পড়ে আছে, দেখা যায় রোডের পাশে গাড়ি পার্কিং করে সে গাড়ি থেকে বের হয়ে ওই ইটটা সরিয়ে দিয়েছে, রাস্তার বাইরে ফেলাই দিয়েছে। মানে তার এই চেতনা আছে যে আমি এই রসুলের এই হাদিসটা আমল করে, যে একটা জিনিস মানুষকে কষ্ট দিবে আমি সরিয়ে দেই, তাইলে আমি কি আল্লাহর ক্ষমা পাইব।
সুতরাং এই চিন্তা করা দরকার। অনেকে নিজে ময়লা করে, তাকে এই যে মাদ্রাসায় এই যে এত ময়লা হয় না, তুমি যদি দেখো যে তোমার পথের মধ্যে চলতে ফিরতেছো ওইখানে একটা ময়লা ফেলে রাখা আছে, তাইলে ওই ময়লাটা তুমি কি জায়গা মতো ডাস্টবিনে ফেলে দিবে, উদ্দেশ্য থাকবে তাইলে আল্লাহ আমাকে কি জান্নাত দিয়ে দেবে, কি এটার পরিবর্তে আমাকে ক্ষমা করে দেবেন। তাহলে এটা বিরাট একটা ব্যাপার। তাহলে প্রত্যেকটা ছাত্র এই হাদিসের উপর আমল করা তার জন্য সহজ, এবং পাশাপাশি আপনার মাদ্রাসাও পরিচ্ছন্ন থাকলো। তোমার সামনে যে ময়লা পাইবে সেটাকে আল্লাহর সন্তুষ্টির জন্য কি করবে, সরাই দিবে, ডাস্টবিনে ফেলে দিবে। রাসূল বলেন, লাকাদ রাআইতু রাজুলান ইয়াতাকাল্লাবু ফিল জান্নাতি ফি শাজারাতিন কাতাআহা মিন যাহরিত তারিক কানাত তুদিন নাস। রাসূল বলেন, আমি জান্নাতে গিয়ে একজন ব্যক্তিকে দেখেছি, সে জান্নাতে গিয়েছে একটা কারণে, সে রাস্তা দিয়ে হাঁটতেছিল, হাঁটার সময় দেখেছিল একটা গাছের একটা ডাল নিচে নুইয়ে গেছে, যার কারণে সে চিন্তা করলো যে আমি তো দেখতে পেয়েছি, কিন্তু আরেকজন মুসলমান ভাই রাত্রে হাঁটতে আসবে, তার মাথায় আঘাত লাগবে, এ রাস্তার মধ্যে যে ঢালটা নেমে গেছে, এই কারণে সে এই ভালো নিয়েতে অন্যজনে যেন কষ্ট না পায় সে গাছের ডালটা কেটে দিয়েছে। এটার জন্য আল্লাহ শানু তাকে ক্ষমা করে দিয়েছেন। হ্যাঁ, তো এটা বিরাট একটা ব্যাপার। হ্যাঁ, এবং জান্নাত দিয়ে দিয়েছে। তাইলে আমরা এই ময়লা ইত্যাদি এইগুলা যদি আমরা সরিয়ে দিতে পারি, আর আমাদের দেশে তো গাছের এলাকা, আরব দেশের গাছ পাওয়া যায় না, রাস্তা দিয়ে চলতে বিশেষ করে যখন আপনার বৃষ্টি বাদল হয় তখন অনেক গাছের ডাল কি ভাঙে পড়ে যায় রাস্তার মধ্যে। আমি যদি সামনে একটা ঢাল পড়তে দেখি তাহলে এটাকে রাস্তার পাশে সরিয়ে দিব। এই চেষ্টা যদি আমরা করি প্রত্যেকে, তাইলে কি জান্নাতে যাওয়ার একটা সুযোগ রয়েছে। তাইলে এই কাজটুকু হালকা, ধনী গরিব সবাই করতে পারি, সেই কাজ ইনশাআল্লাহ করব। 22 নম্বর জান্নাতে যাওয়ার মাধ্যম, কোনো প্রাণীকে সহযোগিতা করা, যার প্রাণ আছে, তার প্রতি দয়া করা। যে আপনি আপনার কোনো এলাকায় দেখলেন যে একটা গরু দাঁড়িয়ে আছে, আপনার গরুর পানির দরকার হয়েছে, বলছিলাম বেচারি ওটারে পানি খাইতে দিছে, রাস্তার মধ্যে কি গরু একটা কি আপনার পানি পায় না, পানি দিলেন, বা গরুর আপনার রশি পেঁচাই গেছে, কি পেঁচাই যেতে পারে না, মোড়ামুড়ি করার কারণে গরুর রশি পেঁচাই গেছে, যেই কোনো সময় অ্যাক্সিডেন্ট হইতে পারে, আপনি প্যাঁচটা খুলে দিলেন, দয়া করলেন। তাইলে কোনো পশুর প্রতি দয়া করলে জান্নাতে যাওয়া যাবে, এটা আরেকটা মাধ্যম। একটা বিড়াল দেখলেন, তাকে কিছু খাবার দিলেন, বা বিড়াল কোথায় আটকা পড়লো সেটাকে বাইর করে দিলেন, সেখান থেকে, মানে যে কোনোভাবে দয়া করলেই জান্নাত পাওয়া যাবে। কোনো পশুর প্রতি দয়া করা, অনেকে এগুলো করেন না, করতে হবে। যেই কোনো প্রাণীর প্রতি দয়া করলে জান্নাত মিলবে। রাসূল বলেন, ইন্না রাজুলান রাআ কালবান ইয়াকুলু আস-সারা মিন আল-আতাশ ফাআখাযা আর-রাজুলু খুফফাহু ফাজআলা ইয়াগরিফু লাহু বিহি হাত্তা আরওয়াহ। যে একজন ব্যক্তি দেখলো যে একটা কুকুরকে সে এমনভাবে তৃষ্ণার্ত হয়েছে যে পিপাসার তাড়ায় সে মাটিকে সরিয়ে ভিজা মাটি জিহ্বা দিয়ে চাটতেছে, মানে একটু যেন কি পিপাসা মিটে, মানে এই চেষ্টাটা করতেছে কুকুরে চালাই করে। তখন ওই ব্যক্তি বুঝতে পারলো যে এই কুকুরটার পিপাসা লাগছে, তখন সে নিজের আপনার মোজাটা খুললো, ওই মোজা কাপড়ের মোজা না, চামড়ার মোজা খুলে পানিটা কুয়া থেকে নিয়ে ওই কুকুরকে পান করে দিল। তখন হাদিসে বলছে ফাশাকারাল্লাহু লাহু ফাআদখালাহুল জান্নাহ। তখন আল্লাহ কৃতজ্ঞতা, মানে তার কৃতজ্ঞতা আদায় করলো। আল্লাহর কৃতজ্ঞতা আদায় করা মানে আল্লাহ এটার প্রতিদান দেওয়া, এর প্রতিদানে তাকে জান্নাত দিয়ে দিলেন। তাইলে কি মাত্র পানি পান করে দিল, কুকুরকে পানি পান করানো, তাইলে একটা বিড়ালকে পানি পান করানো। বিড়াল দেখতে পাইছো যে বিড়ালের পানির দরকার, সামান্য পানি সামনে দিলে বিড়াল পানি পান করলো, জান্নাতে যাওয়ার মাধ্যম। কিন্তু নিয়ত লাগবে, যেই কোনো সময় নিষ্ঠার সাথে আল্লাহ সন্তুষ্টির জন্য ভালো নিয়তে এই কাজগুলো করা গেলে। আচ্ছা, এইখানে বলা হয়েছে যে একটা প্রাণী, তার প্রতি দয়া করলে জান্নাত মিলবে, তাইলে সবচাইতে শ্রেষ্ঠ প্রাণীকে মানুষ, তাইলে মানুষের প্রতি দয়া করলে জান্নাত মিলবে না? অবশ্যই মিলবে। সুতরাং আরেকজন ভাই কষ্ট পাইতেছে, একজন আরেকজনের প্রতি দয়া করা যায়। বিশেষ করে মাদ্রাসার মধ্যে প্রত্যেক উপরে ক্লাসের ছাত্র আছে, ছোট একটা ছাত্র সে শয়তানি করে, তাকে একটু বুঝাইলো যে তোমার শয়তানি করার জায়গা না, তোমার বাবা তোমাকে পাঠাইছে মাদ্রাসায় পড়ার জন্য, সুতরাং পড়ায় সময় কাটাও, শয়তানি করো না। এই যে তাকে একটু নসিহা করলো, বুঝাই দিল, এটা এর প্রতি দয়া হইল না নাকি দয়া হয়নি? অবশ্যই দয়া হয়েছে। সুতরাং এটার বিনিময়ে তো জান্নাতে যাওয়া যাবে, ঠিক না? তার লেখা সুন্দর নেই, তাকে একটু লেখা সুন্দর করার পলিসি বলে দেওয়া হইলো। এরকম যেই কোনো
দয়া, ছোটদের প্রতি দয়া করা, এটা হচ্ছে ইমানের আলামত। রাসূল বলছে মাল্লাম লাইসা মিন্না মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়ালাম ইউক্কির কবীরানা, হ্যাঁ, ওয়ালাম ইয়ারিফ লিআলিমিনা হাক্কা। বলছে ওই ব্যক্তি আমার উম্মত হতে পারে না যে ছোটদের প্রতি দয়া করে না। তাইলে মাদ্রাসার মধ্যে দয়ার মাধ্যম কি? দয়া এসে ওকে একটু সুন্দর নসিহা করা, দয়া করা। যদি তোমার টাকা থাকে, তার টাকা না থাকে, একটু মাঝে মাঝে নাস্তা করাই দেওয়া, ঠিক না? দয়ার অনেক ধরন হইতে পারে। সুতরাং কমপক্ষে কিছু না পড়লে তো এটা বুদ্ধি দিতে পারো যে বড় ছাত্র, সে কোনো পড়া বুঝে না, বুঝিয়ে দিতে পারো, এটাও তার প্রতি দয়া না? অবশ্যই দয়া। সুতরাং বড়দেরকে অবশ্যই দয়া করে জান্নাত পাওয়ার, রাসূলের সঠিক উম্মত হওয়ার চেষ্টা অবশ্যই করতে হবে, হ্যাঁ, না হলে কিন্তু খাঁটি উম্মত হওয়া যাবে না। আর ছোটরা বড়দেরকে সম্মান করবে, বড়দের সাথে কোনো ঝামেলা করতে যাবে না। বড় মানে একবারে বিশাল বড় হওয়া শর্ত না। তুমি 10 বছর বয়স, আরেকজনের 11 বছর বয়স, তাইলে এ বড় না? হ্যাঁ। সুতরাং তোমার ক্লাসমেট কিন্তু তোমার থেকে বয়সে বড় হইতে পারে, তাকে সম্মান করতে হবে। এমন না যে বড় উপরে ক্লাসে পড়তে হবে, এটা কোনো শর্ত না। তোমার ক্লাসে যে বয়স যার বেশি, সে তোমার বড়, সুতরাং তাকে সম্মান করতে হবে। তাইলে তুমি রাসূলের উম্মত, নাইলে উম্মত না। হ্যাঁ, তো এই কারণে আমরা চেষ্টা করব অন্যের প্রতি দয়া করতে। 23 নম্বর, জান্নাতে যাওয়ার মাধ্যম কোনো এতিমের দায়িত্ব গ্রহণ করা। অনেক বাচ্চা এতিম আছে, এটা আপনার এতিম হোক, আপনার বংশের অথবা অন্য কোনো বংশের এতিম হোক না কেন। এতিম কাকে বলে? যার নাবালেগ অবস্থায় তার বাপ মারা গেছে, তাকে এতিম বলে। নাবালক থাকা অবস্থায় যদি বাপ মারা যায়, তার নাম কি? এতিম। আর যদি বড় হইলে এতিম হইতো, তাহলে বুড়ো সব এতিম নাকি? হ্যাঁ, না, বুড়ো মানুষ এতিম হয় না। হ্যাঁ, বাপ তো সবাই মরে যায় এক সময়, নাকি না? তাইলে যে নাবালক থাকা অবস্থায় তার বাপ মরে গেলে একে এতিম বলা হয়। এই এতিমের দায়িত্ব কেউ যদি নিতে পারে, সে জান্নাতে রাসূলের পাশাপাশি অবস্থান করবে। তাইলে আপনি যদি দেখেন আপনার বংশে কেউ মারা গেছে, তার একটা ছোট বাচ্চা আছে, তার দায়িত্ব আপনি নেন। আপনি তার, হ্যাঁ, আত্মীয় স্বজনকে বলতে পারেন যে তার কোনো কিছু লাগলে আমাকে বলবে, আমি তার দায়িত্ব নিলাম। তো এরকম দায়িত্ব নেওয়া যাইতে পারে। এরকম অনেক ছোট বাচ্চা আছে এরকম সমাজের মধ্যে, যে বাপ মারা গেছে এখনো ছোট বাচ্চা আছে। মানে একটা ফ্যামিলি বাপ মারা গেলে ছোট থাকে বড় থাকে, তাহলে ছোটগুলো এতিম হয়ে যায়। তাহলে তাদের দায়িত্ব নেওয়া যেতে পারে, যে তার পড়ার খরচের দায়িত্ব আমি নিলাম। তাহলে নিলে জান্নাতে রাসূলের পাশে থাকা যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনা ওয়া কাফিরুল ইয়াতীমি ফিল জান্নাতি হাকাযা ওয়া আশার বিআসবিহি as-সাব্বাবাতি ওয়াল উসতা ওয়া ফাররাকা বাইনাহুমা। রাসূল বলছেন, আমি এবং ইয়েতীমের দায়িত্ব যারা নিবে, যে জান্নাতের মধ্যে এরকম কাছাকাছি অবস্থান করব। আপনার এই যে দুইটা আঙ্গুল কাছাকাছি, এটার নাম হচ্ছে উস্তা, আর এটার নাম হচ্ছে সাব্বাবা। এই দুইটা যেরকম কাছাকাছি অবস্থান করছে এবং একটু ফাঁকা করে দেখাইলেন যে আমি আর সেই ব্যক্তি কাছাকাছি অবস্থান করবে, কিন্তু রাসূল হওয়ার কারণে একটু ফাঁকা থাকবে, একবারে সাথে না আর কি, কারণ রাসূলের মর্যাদা সবচাইতে বেশি। তাইলে জান্নাতে একবারে পাশে থাকার সুযোগ মিলবে এতিমের দায়িত্ব যদি নেওয়া হয়। আচ্ছা, একজন তোমরা জানো যে ওর বাপ নাই, তাইলে এতিমের কমপক্ষে তাকে বুঝানোর দায়িত্ব নাও। একজন বড় ছাত্র আছে, মেধাবী ছাত্র, একটা এতিম ছেলে আছে, সে পড়ালেখায় মনোযোগী না, তার পড়ালেখা একটু কি দায়িত্ব নেই যে সে যেন সুন্দর আলেম হইতে পারে, আমি তাকে মাঝে মাঝে বুঝিয়ে দিব পড়া। এটাও পড়ালেখার একটা ভালো দায়িত্ব না? তোমার টাকা নাই, কমপক্ষে তাকে পড়াই মানুষ বানানো যায় কিনা সেই চেষ্টা তো করা যায়, নাকি না? দায়িত্ব অনেক ধরনের আছে। খাবার দাবার দায়িত্ব নেওয়া, পড়ানোর দায়িত্ব নেওয়া, কি তারবিয়তের দায়িত্ব নেওয়া, যে যেই সেক্টরে যার যেটা সম্ভব হয় দায়িত্ব নিলেই হয়। সুতরাং শিক্ষক এতিম বাচ্চার প্রতি খেয়াল রাখা, হ্যাঁ, তার পড়াশোনার দিকে খেয়াল রাখা, এটা হচ্ছে দায়িত্ব। সুতরাং আমরা এতিমের দায়িত্ব নেওয়ার চেষ্টা অবশ্যই করব, তাইলে জান্নাতে রাসূলের সাথে থাকার সুযোগ হবে। রাসূল সাল্লাল্লাহু আরো বলেন, কাফিলুল ইয়াতীম লাহু আও লিগাইরিহি আনা ওয়া হুয়া কাহাতাইনি ফিল জান্নাহ। বলে যে কেউ যদি এতিমের দায়িত্ব নেয়, সেটা তার বংশের হোক অথবা অন্য বংশের হোক, তারপরেও আমার সাথে সে জান্নাতে থাকার সুযোগ পাবে। অনেক আছে অন্য বংশের হইলে গুরুত্ব দেয় না, নিজের বংশের হইলে দায়িত্ব নেয় না। যেই কেউ যেই ফ্যামিলিরই হোক না কেন, দায়িত্ব নিলে জান্নাতে থাকার সুযোগ হবে রাসূলের সাথে। আরেকটা হাদিসের মধ্যে রাসূল বলেন, আনা আউয়ালু মান ইফতাহু লাহু বাবুল জান্নাহ ইল্লা আন্নাহু তা'তি ইমরাতুন তুবাদিরুনি ফাআকুলু লাহা মা লাকি ওয়া মান আনতি ফাতাকুলু আনা ইমরাতুন কাআদতু আলা আইতামিন লি। বলা হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি সর্বপ্রথম জান্নাতের গেট খুলব, কারণ রাসূল জান্নাতের গেট খুলে দেবেন।
জান্নাতের সামনে মানুষ অপেক্ষা করবে, জান্নাতীরা, গেট খোলা হবে না, তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে, এটা হচ্ছে রাসূলের আরেকটা বিশেষ আপনার সম্মান, রাসূল ইসলাম এসে দরজায় নক করবেন, তখন বলা হবে ভিতর থেকে যে কে, তখন বলবেন আনা মুহাম্মদ, আমি হচ্ছি মুহাম্মদ। তখন বলছে হ্যাঁ বিকে উমির, যে আপনার কথাই গেট খোলার জন্য আমাকে আদেশ করা হয়েছে। তখন গেট খুলে দেওয়া হবে, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রবেশ করবেন, অন্য আম্বিয়া কেরাম প্রবেশ করবে, এবং রাসূলের উম্মতের মধ্যে সর্বপ্রথম প্রবেশ করবে। তাইলে এই যে রাসূল বলতেছেন আমি সর্বপ্রথম জান্নাতের গেট খুলে দেব, কিন্তু বলে কি ইল্লা আন্নাহু তাতি ইমরাতু বাদিরুনি, বলে যে একজন মহিলা এসে সে আমার সাথে দৌড়ে জান্নাতে যাইতে চাইবে। কি একটা মহিলা এসে দ্রুত জান্নাতে ঢোকার চেষ্টা করবে, আমি বলবো তুমি কে, এই তোমার কি হলো, তুমি এত হুড়োহুড়ি করো কেন, আমার আগে যাইতে চেষ্টা করো। হ্যাঁ, তখন আমি বলবো তুমি কে, তখন মহিলা বলবে আমি কে, আমি এমন মহিলা যে আমি এতিম বাচ্চাকে লালন পালনের দায়িত্ব নিয়েছিলাম। অনেকে আছে আমার দেশে নিয়ত ভালো না, এই কারণে সওয়াব পায় না। অনেক মহিলা, আমার দেশে এটা বেশি, আরব দেশে পাওয়া যায় না। আরব দেশে বউকে তালাক দিয়ে দিলে ছোট বাচ্চা, দুধের বাচ্চাও রাখি চলে যায়, তোমার বাচ্চা তুমি দেখো। কিন্তু বাংলাদেশে কোনো মহিলা তালাক দেওয়ার পরও নিজের বাচ্চা ছাড়তে চায় না, কাঁদে কাটে ভিক্ষে করিও নিজের বাচ্চা চালায়। আরে নিয়তটা যদি ভালো হয় তাহলে তো জান্নাত মিলে যায়, কারণ এই বাচ্চা বাপ যখন ছেড়ে দিয়েছে, বাপে দায়িত্ব নিচ্ছে না, তাহলে এতিমের মতো হয়ে গেছে, যদি পুরোপুরি এতিম হয়নি। আর যদি স্বামী মারা যায়, বাচ্চা ছোট রেখে যায়, এগুলো কষ্ট করে লালন পালন করতে পারলে এতিমের দায়িত্ব নেওয়া হইল। আর অনেক সময় তালাক দিয়ে দিলে এতিমের মতো হয়ে গেল, যদি এতিম না হোক না কেন। তাইলে নিয়তটা খাঁটি করলে তাইলে আপনার সব পায়। অনেক স্বামী মারা গেছে, বাচ্চা নিয়ে আসে, কষ্ট করতেছে, কিন্তু নিয়তটা ঠিক করা দরকার যে আমি এতিম লালন পালন করতেছি, যদি আমার সন্তান, কিন্তু সে তার বাপ না থাকার কারণে সে তো এতিম হয়ে গেছে। তাইলে এই কারণে যারা এরকম এতিম লালন পালন করে কষ্ট পাইলে তাদেরকে একটু হাদিস শুনে দিবে, মনে একটু শান্তি পাইবে, কি মনে একটু শান্তি পাইবে। তাই তো বলা হচ্ছে যে ওই মহিলা এতিম লালন পালনের কারণে রাসূলের সাথে তাড়াতাড়ি জান্নাতে ঢোকার সুযোগ পাবে। হ্যাঁ, তাইলে এতিমের দায়িত্ব পালন করা এটা খুবই গুরুত্বপূর্ণ একটি আমল জান্নাতে যাওয়ার। আরেকটি জান্নাতে যাওয়ার মাধ্যম সেটি হচ্ছে যে আপনার মেয়েদের তারবিয়ত দেওয়া। অনেকে আছে মেয়ে হইলে মনে করে যে এটা তো বিয়ে দিয়ে দেব, তখন একে ভালো করে লালন পালন করার চেষ্টা করে না, কিন্তু এই চেষ্টা করলে কিন্তু জান্নাতে যাওয়ার সুযোগ আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মান আলা জারিয়াতাইনি হাত্তা তাবলুগা জাআ ইয়াউমাল কিয়ামাতি আনা ওয়া হুয়া ওয়া দাম্মা আসাবিআহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কেউ যদি দুইটা মেয়ের দায়িত্ব গ্রহণ করে এবং সে বালেগ হওয়া পর্যন্ত তাদের লালন পালন করে, তাইলে কিয়ামতের দিন আমি এবং সে কাছাকাছি জান্নাতে থাকব। অনেকের মেয়ে আছে যে সে আপনার তার দুইটা মেয়েকে লালন পালন করলো সঠিকভাবে বালেগ হওয়া পর্যন্ত, কারণ বালেগ হওয়ার পরে তো বিয়ে দিয়ে দেবে। তাইলে বালেগ হওয়া পর্যন্ত সে যদি দুইটা মেয়ের দায়িত্ব সঠিকভাবে পালন করে জান্নাতে রাসূলের সাথে থাকার সুযোগ পাবে। আরেকটা হাদিসের মধ্যে রাসূল বলেন মান আলা জারি